তো এবার আমরা একটু প্র্যাকটিস করি। মা হাজা, ইহা কি? মা হাজা, ইহা কি বা এটি কি? বিস্তারিত উত্তর কামনা করতেছি। মা হাজা, ইহা কি বা এটি কি? তাহলে মা হাজা কি অর্থ হবে? ইহা কি। মা হাদিহি, ইহা কি। দুটার অর্থ একই। মা হাদা, মা হাদিহি, দুটার অর্থই ইহা কি বা ইহা কি। হাজিহি, মা হাজা হচ্ছে যখন আপনি একটা জিনিস দেখবেন, দেখে প্রশ্ন করবেন, প্রশ্ন করার ক্ষেত্রে আপনি তো জানেন না শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস। আপনি যখন না জানবেন যে বিষয়ে আপনি প্রশ্ন করতেছেন, মনে করেন আপনি হচ্ছে কলম সম্পর্কে প্রশ্ন করতেছেন, এটা আপনি জীবনে দেখেন নাই, এখন এটার নামই তো আপনি জানেন না, তাহলে এটা মুজাক্কার না মুয়ান্নাস কিভাবে বুঝবেন, তাই না? তখন হচ্ছে আপনি হাজা দিয়ে প্রশ্ন করতে পারেন, হাজি দিয়ে প্রশ্ন করতে পারেন, কারণ আপনি জানেন না এটার যে সাবজেক্ট আছে, যে বিষয়টা আছে, বস্তুটা আছে, এটা আপনি অপরিচিত। আর হাজা বলবেন না হাজি বলবেন, যে কোনো দুইটার একটাই বলা যেতে পারে। দূরের ক্ষেত্রে জালিকা বলতে পারেন, তিলকা বলতে পারেন, কারণ আপনি জানেন না। কিন্তু যদি আপনি জানেন বিষয়টা সম্পর্কে, একটা জিনিস দেখছেন, এটা আপনি চিনেন এবং এটা জানেন, এটা মুজাক্কার বা মুয়ান্নাস, তখন আপনি হাজা, মুজাক্কারের ক্ষেত্রে হাজা, মুয়ান্নাসের ক্ষেত্রে হাজি, মুজাক্কারের ক্ষেত্রে জালিকা, মুয়ান্নাসের ক্ষেত্রে তিলকা, এভাবে প্রশ্ন করবেন আর কি। তাহলে মা হাদা, ইহা কি, মা হাদি, ইহা কি, দুটার অর্থ এটা। আবার মা যালিকা, উহা কি, মা তিলকা, উহা কি। মা তিলকা, উহা কি। তাহলে আমি যদি প্রশ্ন করি মা হাদা, ইহা কি, একটা কিতাব আমি সামনে রাখলাম, রেখে আমি প্রশ্ন করলাম মা হাদা, ইহা কি, আর এর উত্তর কি হবে আপনারা আরবিতে বলেন দেখি। আমি একটা বই সামনে রেখে বললাম মা হাদা, ইহা কি, এর উত্তর কি হবে বলেন? হাযা কিতাবুন। কি হবে? হাদা। কিতাবুন। আমি একটা ব্যাগ সামনে রাখলাম, রেখে আমি জিজ্ঞেস করলাম মা হাদিহি, উত্তর কি হবে? হাদিহি হাকিবাতুন। হাদিহি হাকিবাতুন। হাকিবা। আমি একটা কাছাকাছি একটা বাগানের দিকে ইশারা করে বললাম মা হাদিহি, তাহলে কি হবে? বাগান। হাদিহি হাদিকাতুন। হাদিকাতুন, মাশাআল্লাহ, হাদিহি হাদিকাতুন। আমি একটা গাড়ির দিকে ইশারা করলাম মা হাদিহি, কি হবে? হাযিহি হাদিহি হাদিহি সাইয়ারাতুন। আচ্ছা, প্রশ্ন করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। স্বাভাবিকভাবে আমরা বাংলা যেমন বাচ্চারা পড়ে একটা সুর দিয়ে পড়ে, আরবি যারা মাদ্রাসায় পড়ে তারা একটা সুর দিয়ে পড়ে। তো আমি আমার প্রশ্ন করার ক্ষেত্রে আমার প্রশ্নের, আমি যখন প্রশ্ন করব তখন আমার প্রশ্নের ধরনটা দেখি যেন বোঝা যায় যে এটা একটা প্রশ্ন। আরবি বললেও, আরবিটা আমরা বাংলায় বলি না কি, আমি বললাম ইহা কি ভাবে বললাম না, বললাম কি। আমার প্রশ্নের মানে আমার শব্দটা উচ্চারণ দেখে অনেকে বুঝবে যে আমি প্রশ্ন করেছি, যদিও আমি প্রশ্নবোধক শব্দ উচ্চারণ করি নাই। আমি বললাম এটা, একজন বলল যে ভাই কোনটা নিবেন, বা আমি জিজ্ঞেস করলাম দুইটা দুইটা জিনিস আমি সামনে রাখলাম, বললাম এটা, আমার এটা, আমি তো প্রশ্নবোধক শব্দ উচ্চারণ করিনি। এটা কি নিবেন, আমি এভাবে বললাম, আমি বললাম এটা। আমার শব্দ উচ্চারণের মাধ্যমে, আমার ভঙ্গিমার মাধ্যমে সে বুঝতেছে আমি প্রশ্ন করতেছি। ঠিক আরবিতে একই সিস্টেম, আমি যখন প্রশ্ন করবো তখন আমার কথার ভঙ্গিমা, আমার যে উচ্চারণের ভঙ্গিমাটাই থাকবে প্রশ্নের মতো। মা হাদা, মা হাদা। স্বাভাবিকভাবে আপনারা বললেন কিতাবুন জামিলুন, প্রশ্ন করলেন মা হাদা, এভাবে করলে তো ওই কিতাবুন জামিলুন আর মা হাদা এক হয়ে গেল না। প্রশ্নবোধকের ক্ষেত্রে অবশ্যই মানে আপনার এক্সপ্রেশনটা অন্যরকম হবে। মা হাদা, মা হাদিহি। উত্তরের ক্ষেত্রে হবে হাদিহি কিতাব, হাদা কিতাব, মা হাদিহি, হাদিহি হাকিবাতুন। প্রশ্নটাও একটু একটা ধাঁচ নিয়ে করবেন, আবার উত্তরটা একটা ধাঁচ নিয়ে করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি যদি একটা চেয়ার সামনে রেখে আপনাকে প্রশ্ন করি মা হাদা, উত্তর কি হবে বলেন? হাদা কুরসিউন। হাদা কুরসি, হাদা কুরসিউন। আচ্ছা, আমাদের বোনেরা কিছু প্রশ্ন করছে, একটু দেখি।
বলছি যখন জিনিসটা জানা থাকবে না মুজাক্কার মুয়ান্নাস তখন কিভাবে বুঝবো হাজা না হাজা? হ্যাঁ, এটাই তো বললাম। যখন আপনার বিষয়টা জানা থাকবে না, এটা মুজাক্কার না মুয়ান্নাস, তখন আপনি যে কোনো একটা দিয়ে প্রশ্ন করবেন, কারণ আপনি তো জানেনই না এটা। তখন আপনি যে কোনো হাজা দিয়ে প্রশ্ন করতে পারেন, হাজি দিয়ে প্রশ্ন করতে পারেন। কিন্তু যখন আপনার জানা থাকবে সেটা মুজাক্কার বা মুয়ান্নাস, তখন আপনি ওই নির্দিষ্ট যে ইসমুল ইশারা আছে বা ইশারা সূচক অব্যয় আছে সেটা আপনি ব্যবহার করবেন। না জানা থাকলে আপনি যে কোনো একটা ব্যবহার করবেন, জানা থাকলে নির্দিষ্ট যেটা ব্যবহার হয় সেটা ব্যবহার করবেন। আমি যদি আচ্ছা এবার হাজা হাজি দিয়ে বুঝলাম, তো মাজা আলিকা মাতিলকা একই ক্যাটাগরি, দূরে বুঝানোর জন্য। মাজা আলিকা দূরে কোনো কিছু মুজাক্কারের জন্য, মাতিলকা দূরে কিছু মুয়ান্নাসের জন্য। আমি দূরে একটা বালিশ দূরে আছে, আমি ওটাকে ইশারা করে বললাম মাতিলকা, তো কি হবে? তিলকা, বলেন বালিশ হবে কি? আপনারা তো একটু আগে পড়লেন, বলেন। যে যে কি আমি বললাম বালিশ দেখা, বালিশের দিকে দূরে ইশারা করলাম মাতিলকা, তো কি হবে? তিলকা উইসাদাত, তিলকা উইসাদাত। হ্যাঁ মাশাআল্লাহ, বন্ধু সাইড থেকে বলেছি তিলকা উইসাদাত। আমি মাদ্রাসার দিকে ইশারা করে বললাম মা দালিকা, আমি জানি না এটা মাদ্রাসা, এটা বিল্ডিং দেখা বললাম মা দালিকা। হ্যাঁ, কি হবে? তিলকা মাদ্রাসাতুন। আমি কিন্তু জানি না মাদ্রাসা, এটা আমি জানি না, এই জন্য আমি জালিকা বললাম। হ্যাঁ, তিলকা না বলে মা দালিকা, ওটা কি? জালিকা উত্তর দিবে সে মাদ্রাসাতুন। ঠিক করে বলতে হবে। না না, জালিকা উত্তর যে দিবে সে তো জালিকা বলবে না, সে তো জানে এটা মাদ্রাসা, সে উত্তর দিচ্ছে। সে বলবে তিলকা মাদ্রাসা। প্রশ্নকারী ভুল করতে পারে প্রশ্নের মধ্যে, ভুল না এটা সঠিক তার ক্ষেত্রে, কিন্তু উত্তর যে দিবে সে হচ্ছে ইসমুল ইশারাটা ঠিক করে দিবে। হাল হাল। আচ্ছা, এগুলো মা মায়ের ব্যবহারটা আমরা একটু দেখলাম। এখন হচ্ছে হাল। মা হচ্ছে আমি জানি, আমাকে একজন জানালো, আর আমি হচ্ছে জানি কিন্তু আমি কনফিউজড, এটা কি মাদ্রাসা না বই নাকি, কনফিউজড। তখন আমি কি করবো? হাল হাদা কিতাবুন, এটা কি একটি বই? ইহা কি একটি বই? হাল হাদা কিতাবুন, ইহা কি একটি বই? আরবিতে না আছে না, আমরা বাংলা বলি না হ্যাঁ, ইয়েস। ইয়েসের আরবি হচ্ছে নাম। কি? নাম। নুন আইন, নাম। আইন ফরিদ ভাই লিখে দিচ্ছেন নাম। নাম মানে হচ্ছে হ্যাঁ, আর না হচ্ছে লা। আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসবে এগুলো। যে লা, না হচ্ছে লা, লা মানে না, আর হা মানে হচ্ছে নাম। একটা দুইটা ক্লাস করে হয়তো সামনে চলে আসবে, আমি আগেই বলে দিলাম। তাহলে আমি যদি প্রশ্ন করি নাম, জি ঠিক আছে, মাশাআল্লাহ, আমি প্রশ্ন করলাম হাদা কিতাবুন, আপনি উত্তর দেন হ্যাঁ এটা একটা বই। নাম নাম হাযা কিতাব। হাদা কিতাব, নাম হাদা কিতাব। অথবা নাম যদি আপনাদের কঠিন মনে হয়, থাক হাদা কিতাব, এটা তুমি বলেন হাদা কিতাব, এটা একটা উত্তর। করলাম হাদা কিতাবুন, আপনারা উত্তর দিলেন হাদা কিতাব অথবা নাম হাদা কিতাব। আচ্ছা, তারপরে লায়ের ব্যবহারটা একটু ভিন্নতা আছে, একটু সামান্য, ওটা আমি সামনে ইনশাআল্লাহ সামনে আসবো, এটা আপনার সামনে করবো। এখন শুধু হাবাচকটা করি, নাবাচকটা বাদ দিই। হাল যালিকা কলামুন, কি হবে বলেন তো? এটার অর্থটা কি হবে? হাল যালিকা কলামুন। নাম যালিকা কলাম। উত্তর, উত্তর না, প্রশ্নের বাংলা, প্রশ্নটার বাংলা জানতে চাইছি। হাল যালিকা কলাম, উহা একটি কলম। উহা কি একটি কলম? উহা একটি কলম না, উহা কি একটি কলম? উহা কি একটি Yes, কলম? কলম। উহা কি একটি হাযা কলম? কলম। উহা কি একটি কলম? হাল জালিকা, হাল জালিকা কলামুন। তারপরে নাম যালিকা কলাম। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আরবিটা আপনারা সবাই বলেন তো একসাথে। এটা এটা এই যে আরবিটা লেখা আছে যে আমি মার্ক করে দিয়েছি, এটা বলেন তো। হাল যালিকা মাদ্রাসাতুন। মাদ্রাসা। প্রশ্নটা যেন প্রশ্নের মতো হয়। হাল প্রশ্নটা হাযিহি মাদ্রাসাতুন।
হ্যাঁ, হাদিহি মাদ্রাসাতুন। আপনাদের এই প্রশ্নবোধকটা শোনার জন্য আপনাদেরকে এটি বলাচ্ছি। বলেন, হাদিহি মাদ্রাসাতুন। এটা কি একটি মাদ্রাসা? هذه مدرسة হাদিহি هذه মাদ্রাসাতুন। مدرسة এটা কি মাদ্রাসা? এটা কি একটি মাদ্রাসা? هذه مدرسة নাম, হাদিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, এটা একটা মাদ্রাসা। নাম, হাদিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, এটা একটা মাদ্রাসা। তারপরে হাল তিলকা তাওয়িলাতুন। উহা কি একটি টেবিল? উহা কি একটি টেবিল? এটার আরবি আপনারা সবাই বলেন। نعم ভাইদের تلك সবাই طائفة هل আরবিটা تلك قبيلة প্রশ্নবোধকের মতো করে বলেন। هل প্রশ্নবোধকের মতো। تلك قبيلة هل تلك তিলকা طويلة তাওয়িলাতুন। هل تلك طائلة هل تلك طويلة হাল তিলকা তাওয়িলাতুন। طائلة টেবিল বলেন। هل হ্যাঁ, تلك قابلة হ্যাঁ, هل تلك تلك طائفة طائلة ঠিক আছে। এবার هل করতে হবে। تلك হ্যাঁ, قابلة হয় একটি টেবিল। হ্যাঁ, হয় একটি টেবিল। আর কি হবে? হ্যাঁ, উত্তর কি হবে? হ্যাঁ, হয় একটি টেবিল। এটার আরবি কি হবে বলেন? নাম, نعم نعم تلك طاولة নাম, طائفة نعم تلك طاولة هذا مسجد. এটা কি একটি মাদ্রাসা? هذا هذا مسجد. এটা কি একটি মাদ্রাসা? نعم هذا مسجد. نعم هذا مسجد. এটা মাদ্রাসা। আল্লাহু আকবার। আমরা পড়ার পর সাথে সাথে বন্ধ করে দিলে ভাই বোনেরা আছে এখানে পড়াটা বুঝতে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে আমরা বলি হাল যালিকা বাইতুন। উহা কি একটি ঘর? হাল যালিকা বাইতুন। উহা কি একটি ঘর? نعم ذلك بيت নাআম যালিকা বাইতুন। হাল হাদিহি কালানসুয়াতুন। হাল হাদিহি কালানসুয়াতুন। ইহা কি একটি টুপি? ইহা কি একটি টুপি? উত্তর কি হবে? নাআম হাদিহি কালানসুয়াতুন। হ্যাঁ, ইহা একটি টুপি। নাআম হাদিহি কালানসুয়াতুন। হ্যাঁ, ইহা একটি টুপি। তারপরে হাল তিলকা সাআতুন। হাল তিলকা সাআতুন। উহা কি একটি ঘড়ি? উহা কি একটি ঘড়ি? নাআম তিলকা সাআতুন। হ্যাঁ, উহা একটি ঘড়ি। হ্যাঁ, উহা একটি ঘড়ি। আচ্ছা, এখন এতক্ষণ বাংলা দেওয়া ছিল, এখন হচ্ছে প্রশ্ন থাকবে আর উত্তর থাকবে, বাংলা দেওয়া নাই আর কি। ঠিক আছে, সেখানে আমরা প্রশ্নগুলো করি এবং উত্তরগুলো করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। মা যালিকা। উহা কি? মা যালিকা। উহা কি? যালিকা কুফলুন। অর্থ লেখেন সবাই। যালিকা কুফলুন কি অর্থ? হ্যাঁ, মাশাআল্লাহ, বোনেরা দিয়ে অগ্রগতি হয়ে গেছে। এবার বলার সাথে সাথে লিখে ফেললেন উহা একটি তালা। মাশাআল্লাহ, উহা একটি তালা। যালিকা কুফলুন। উহা একটি তালা। মা হাযা। ইহা কি? মা হাযা। ইহা কি? হাযা আলামুন। ইহা একটি আলাম। অর্থ জানেন কি করছিলাম আমরা? ইহা একটি পতাকা। মাশাআল্লাহ, ইহা একটি পতাকা। আল্লাহু আকবার। ইহা একটি পতাকা। তারপরে এই পৃষ্ঠাটা পড়ার পর আমরা হচ্ছে না দেখে দেখে তামিল করব। আমি বাংলা বলবো, আপনার আরবি বানাবেন। তারপরে মা তিলকা। উহা কি? তিলকা সাআতুন। উহা একটি। সাআতুন অর্থ কি? উহা একটি ঘড়ি। উহা একটি ঘড়ি। মাশাআল্লাহ। আচ্ছা, অনেকেই লিখছেন মাশাআল্লাহ, ঘড়ি। উহা একটি ঘড়ি। মা হাদিহি। এটা কি? মা হাদিহি। এটা কি?
আপনারা যারা লিখছেন মাশাআল্লাহ সবাই তো বাংলা ইংরেজিতে লিখছেন, কয়েকজন আরবিতে লিখছেন। আপনারা যারা যে কিবোর্ড ব্যবহার করেন, আপনারা স্বাভাবিকভাবে রিদমিক কিবোর্ড এটাতে আমি ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে। এটার মধ্যে বাংলা, ইংরেজি, আরবি তিনটাই ব্যবহার করা যায় একসাথে। তো এটাতে চালু করে আপনারা হচ্ছে ইংরেজিও রাখতে পারবেন, বাংলা রাখতে পারবেন এবং আরবি একটা রাখতে পারবেন। আপনারা ওই আরবিটা নামিয়ে নিলে ভালো, লিখলেন, লিখে লিখে টাইপ করা শিখলেন তাহলে ভালো হবে। এখান থেকে দেখে দেখে কিছু লিখলে কয়েকদিনের মধ্যে দেখুন 2-4 দিন লিখলে পরে সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি লিখতে পারবেন বা ভয়েসেও লিখতে পারবেন, ভয়েস চালু করে দিয়ে লিখতে পারবেন। লিখলে পড়াটা মনে থাকে বেশি, লিখলে মুখস্থ ব্রেনে বসে যায় তাড়াতাড়ি, ঠিক আছে? এই জন্য খাতায় হোক কিংবা মোবাইলে বা ল্যাপটপে যে যেটাতেই ক্লাস করেন সেটাতে লেখার চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, সহজ এবং কঠিন না, ঠিক আছে? আচ্ছা, মাদ্রাসায় পড়া লাগবে না। আহ, এই যে এখান থেকে দেখবেন, আপনি প্রথমে না দেখে লিখতে হবে না, প্রথমে দেখে দেখে লিখবেন সব কথা। হ্যাঁ, যা যা আছে না এটা দেখে দেখে লিখবেন। হাজা এটা কিভাবে লেখা হয়? হা, হা গোল একটা হা আছে, তারপরে জাল, তারপরে আলিফ, ঠিক আছে? হাজা এটা আপনি একবার দুইবার লিখলে তো পরে আপনার ধারণা হয়ে যাবে না এটা কিভাবে লিখতে হয়, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তারপর আলামুন, জবরজের লাগবে না, জবরজের ছাড়া লিখবেন আপনারা, ঠিক আছে? জবরজের লাগবে না, জবরজের দিয়ে লিখতে সময় লাগে, জবরজের ছাড়া লিখবেন আপনারা। আলামুন, আইন লাম মিম লিখবেন, দিলেই হয়ে যাবে। জবরদস্ত ছাড়া আপনারা মোবাইলে লিখবেন, হোমওয়ার্ক গুলো করবেন, নিজেদের নোট যে থাকে মোবাইলে ওটাতে করতে হবে না, খাতায় লিখলে আরো ভালো। সবচেয়ে উত্তম হচ্ছে খাতায় লেখা। অনেকে অনেক ব্যস্ততা থাকে, বাইরে থাকে, আমাদের ভাইয়েরা যারা আছেন কর্মব্যস্ত থাকে, অফিসের ফাঁকে এক ফাঁকে মোবাইলে নোটের মধ্যে খুলে লিখে ফেললেন, অল্প একটু প্র্যাকটিস হয়ে গেলে 5 মিনিট করেন, প্রত্যেকদিন 5 মিনিট 5 মিনিট করে 3বার করলে 15 মিনিট হয়ে গেল, 15 মিনিট আপনি দেখা যাবে অনেক অনেকখানি শেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, মা হাদিহি, ইহা কি? মা হাদিহি, ইহা কি? আপনারা সারাদিন তো আমরা এখানে যারা আছি সবাই হয়তো বিভিন্ন ব্যস্ততায় থাকে, কোন যারা আছে হয়তো বিভিন্ন পড়ালেখার সাথে যুক্ত, বাসায় বিভিন্ন কর্ম কাজে যুক্ত থাকেন। সারাদিন করে দেখা যায় আপনি যদি একটা নির্দিষ্ট সময় ঠিক করেন এই টাইমে আমি পড়বো, অনেক সময় দেখা যায় এই টাইমে পড়া হয় না, সারাদিন কাজ করে আসার পরে শরীরটা ক্লান্ত থাকে, পড়তে মন চায় না, আর লিখা তো দূরের কথা। এই জন্য দিনের শুরুতে আপনাদের যে পড়ালেখার কাজটা এটা দিনের শুরুতে করার চেষ্টা করলে ভালো হয়। ওই সময় করলে দেখা যাবে কি আপনার পুরো ফুল এনার্জিটা থাকবে। আমরা আশা করি, আমি তো আশা করি সবাই আপনারা ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজের পরে যদি আপনারা অল্প সময় 10 মিনিটে আপনি যেটুকু কাজ করতে পারবেন, যতটুকু পর আপনার আত্মস্থ হবে, ব্রেনে বসবে, আপনি রাত্রে ওটা মনে করেন 1 ঘন্টা করলেও দেখা যাবে যে ওটা কতটা বসবে না, কারণ ঘুম থেকে ওঠার পর ব্রেনটা একদম ফ্রেশ থাকে, তারপরে হচ্ছে ক্লান্তি থাকে না কোনো শরীরে, অটোমেটিক পড়াগুলো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। ফজরের আগে পড়তে পারলে আরো ভালো। তো এই জন্য সকাল সকাল বা দিনের শুরুতে করার চেষ্টা করা, মাগরিবের পর পর করার চেষ্টা করা। মাগরিব আসলে আমাদের সময়টা তো হচ্ছে আহ আমাদের যে মুসলিম আমাদের ক্যালেন্ডার বা আমাদের দিন শুরু কখন থেকে, আমাদের দিন শুরু কিন্তু হচ্ছে মাগরিব থেকে। ইংরেজরা বা খ্রিস্টান যারা আছে তারা হচ্ছে তাদের টাইম অনুযায়ী আমাদের সবকিছু এখন চলে, 12টা থেকে আমাদের দিন পাল্টায়, কিন্তু মূলত কিন্তু আমাদের দিন শুরু হয় হচ্ছে মাগরিব থেকে, সূর্যাস্ত থেকে। এই টাইম থেকে আপনারা আপনাদের যে রুটিন আছে সেগুলো করতে পারেন, এটা করলে ভালো হবে। তো দেখা যায় যে সারাদিন পরে রাত্রে এসে বাসায় এসে পড়ালেখা করাটা এটা একটু কঠিন অনেকের জন্য। এই জন্য আপনারা ফাঁকে ফাঁকে করে ফেলুন। যাদের যাদের একসাথে সময় দেওয়া যায় এরা তো সময় দিয়ে একসাথেই করবেন, যাদের একসাথে সময় দেওয়াটা কঠিন, রাত্রে এসে বাসায় এসে পড়াটা কঠিন, বাসা আসার পরে পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে সময় দিতে হয়। তো আপনারা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে যান, তখন অল্প সময় 5 মিনিট বসে আছি, ক্যালকুলা করছি, একটু রেস্ট নিচ্ছি, রেস্ট মোবাইলে লিখে ফেললাম একটু অল্প সময়। নামাজ পড়তে যাচ্ছি, নামাজের সুন্নত পড়েছি, জোহরের আগে 5 মিনিট সময় বাকি আছে, মোবাইলে বসে বসে লিখলাম, কোরআন তেলাওয়াত করলাম, সময়টা কাজে লেগে গেল আর কি। নামাজের জন্য বসে থাকাই তো হচ্ছে সওয়াবের কাজ। হ্যাঁ, আবার যদি নামাজের জন্য অপেক্ষা করছেন সাথে সাথে আবার একটা আরবি শেখার চেষ্টা করতেছেন বা কোরআন তেলাওয়াত করতেছেন, তো সময়টা পুরো একদম সোনায় সোহাগা হয়ে গেল আর কি। এভাবে আপনারা করতে পারেন আর কি, তাই আল্লাহ আকবার। যাদের সময় মানে কম, সময়ের কারণে একটু কষ্ট হয়ে যায়, তারা এই ফাঁকে ফাঁকে 5 মিনিট 5 মিনিট করে করেন, 10 মিনিট করে করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।
তারপরে পড়া যায় মা হাদিহি, এটা কি? মা হাদিহি, এটা কি? হাদিহি হাদিয়াতুন, কি অর্থ হাদিয়াতুন? হাদিয়াতুন অর্থ কি? একটি বাগান, ইহা একটি বাগান। হাদিহি হাদিয়াতুন, ইহা একটি বাগান। আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে মা যালিকা, উহা কি? মা যালিকা, উহা কি? যালিকা মিফতাহ, উহা একটি, উহা একটি চাবি। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা কি আগে লিখে রাখছেন নাকি সব? আমি বলার সাথে সাথে খালি সেন্ড করে দেন। মাশাআল্লাহ। আমার তো আমি আসলে এত তাড়াতাড়ি পারি না। আপনারা মাশাআল্লাহ খুব মাহের। মাহের, মাহের মানে হচ্ছে দক্ষ। ঠিক আছে, এটা একটা আরবি শব্দ। মাহিরুন, অনেকের নাম থাকে মাহির। মাহির মানে হচ্ছে দক্ষ। আপনার টাইপে খুব দক্ষ, মাশাআল্লাহ। তারপরে মা হাদা, এটা কি? মা হাদা, এটা কি? হাদা লিবাস, কি অর্থ? হাদা লিবাস, ইহা একটি, উহা হবে। ইমাম হোসাইন ভাই, উহা হবে না, ইহা হবে, ইহা। একটু মিস্টেক হয়ে গেছে, সমস্যা নেই, করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদা লিবাসুন, ইহা একটি পোশাক। হাদা লিবাসুন, ইহা একটি পোশাক। আল্লাহ। মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? তিলকা উইসাদাতু, উহা একটি বালিশ। তিলকা উইসাদাতু, উহা একটি বালিশ। বালিশের আরবি ইসাদাতুন বলা যাবে? আচ্ছা, বাংলায় এটা একটা ভালো একটা প্রশ্ন করেছেন একজন বন্ধু। আরবিতে যখন ওয়াও, আমরা আরবিতে ওয়াও উচ্চারণ করার সময় তো ওয়াওই বলি, ইসাদাতুন বললাম, কিন্তু এটা বাংলায় লেখার সময় আরবি, আরবি কোন শব্দ ওয়াও যুক্ত শব্দ যদি আসে বাক্যের শুরুতে, শব্দের শুরুতে, তখন এটা বা উচ্চারণ হয়। হ্যাঁ, ওয়াওটা বা উচ্চারণ হবে বাংলা লেখার সময়। যেমন আপনারা মাদ্রাসা বোর্ডের নাম শুনেছেন, উইফাক, উইফাকুল মাদারিসিল আরাবিয়া, উইফাক, কিন্তু বাংলায় লেখা হচ্ছে বেফাক। ঠিক আছে, আপনারা একটা কিতাবের নাম দেখবেন, শরহুল বিকায়া, বিকায়া, তো বাংলায় লেখা হয় বেকায়া, বা দিয়ে। আরবি ওয়াওয়ের উচ্চারণটা বাংলায় এসে বা হয়ে যায়। ঠিক আছে, এই যেমন পদ্মা, এটা যেমন কি হয়ে যায় ইংরেজিতে পদ্মা। ঠিক আছে, আমরা বাংলা বলি পদ্মা, কিন্তু ইংরেজিতে যেমন উচ্চারণ একটু পাল্টে যায় না, ঠিক উইসাদাতুনটা বাংলায় আপনারা উইসাদাতুনই লেখেন, ইসাদাতুন না লিখে। আমি এটা মানে বোঝানোর জন্য বললাম, কোথাও কোথাও যদি এরকম দেখেন ইসাদাতুন, আপনারা উইসাদাতুনই লেখেন বা উইসাদাতুনই পড়েন, উইসাদাতুন লিখেন। বিসাদাতুন বললে তো পরে এটা অভ্যাস হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, উইসাদাতুনই করেন, কিন্তু স্বাভাবিকভাবে জেনারেলি সাধারণত ওয়াওয়ের উচ্চারণটা বাংলায় বা, ব দিয়ে লেখা হয়। আপনারা যেহেতু বুঝে গেছেন, আপনারা ওয়াও দিয়ে পড়েন, এটাই ভালো হবে। বিসাদাতুন ওয়া, ও দিয়ে লেখেন, ও, বা দিয়ে না লিখে ও দিয়ে লেখেন, এটা ভালো হবে। তাহলে তিলকা উইসাদাতুন, যদি ওয়াও, ওয়াও উচ্চারণ করেন, উইসাদাতুন উচ্চারণ করেন, জি ওয়া, উইসাদাতুন। বাংলা লিখলে ও দিয়ে, ও দিয়ে লেখেন, এটা ভালো হবে। বা দিয়ে লেখাটা, বা দিয়ে এটাই নিয়ম লেখার, কিন্তু আপনারা ওয়া দিয়ে লেখেন, এটাই ভালো, ও দিয়ে আর কি। তিলকা উইসাদাতুন, উহা একটি বালিশ, উহা একটি বালিশ। হ্যাঁ, সাইদ ফরিদ ভাই যে লিখছেন উইসাদাতুন, এভাবেও চলে, উৎসাহ দিয়ে লিখছেন এভাবে। আমি আরবিটা যেন বুঝা যায় আর কি এটা। তারপরে মা যালিকা, সেটা কি? মা যালিকা, সেটা কি? আরো কয়েকজনে লিখছেন বিভিন্ন ভাবে, ওই দিয়ে লিখেছেন একজন, ওয়াইসাদাতুন, ইসাদাতুন না বুঝা গেলেই চলে। মা যালিকা, উহা কি? যালিকা ফিরাশ, উহা একটি, যালিকা ফিরাশুন, উহা একটি বিছানা। যালিকা ফিরাশুন, উহা একটি বিছানা। আমি যদি একটা সাইকেলকে সামনে রেখে প্রশ্ন করি, সামনে, তাহলে প্রশ্নটা কি হবে বলেন তো? সাইকেলকে আমি সামনে রেখে প্রশ্ন করলাম, এটা কি? তাহলে আরবি কি হবে? মা হাজা হবে, মা হাজি হবে, এটা কি?
তবে মা হাযিহি, মা হাযিহি এটা কি? দাররাজাতুন, হাযা বলা যায় যদি আপনি না জানেন, তাহলে হাযা বলবেন। মানে হাযিহি দাররাজাতুন এভাবে হবে। আমি যদি আজকে আমরা কি কি করলাম, পোশাক, এটা পোশাকের দিকে, দূরের একটা পোশাকের দিকে ইশারা করে প্রশ্ন করলেন, দূরের একটা পোশাকের দিকে ইশারা করে প্রশ্ন করলেন, উহা কি, তাহলে আমি কি হবে? আচ্ছা, সাইকেল মুয়ান্নাস এটা কিভাবে বুঝবো? আমরা অন্যান্য শব্দ মুয়ান্নাস সেটা কিভাবে বুঝি? শেষে গোলতা থাকলে, দাররাজাতুন শেষে গোলতা আছে, যে কোনো শব্দের শেষে গোলতা থাকলে সেটাই সাধারণত মুয়ান্নাস শব্দ আর কি, শব্দটা মুয়ান্নাস শব্দের কাতারে পড়ে যায়। দাররাজাতুন শেষে গোলতা আছে, এটা মুয়ান্নাস হবে। আল্লাহু আকবার। আমি একটা দূরে একটা প্রশ্ন, দূরে একটা পোশাক দেখে আমি প্রশ্ন দিই, মা জালিকা হবে, হ্যাঁ মা জালিকা, জালিকা লিবাস হবে, জালিকা লিবাস। এগুলো করার পর আমরা হাল দিয়ে প্রশ্ন, এগুলো শেষ করি। মা হাদিহি, মা হাদিহি এটা কি? মা হাদিহি ইহা কি বা এটা কি? হাদিহি কালানসুয়াতুন এটা একটা টুপি, হাদিহি কালানসুয়াতুন এটা একটা টুপি। তারপরে মা তিলকা সেটা কি? মা তিলকা সেটা কি? তিলকা ইমামাতুন সেটা একটি, সেটি একটি, ইমামাতুন অর্থ কি? কি করছিলেন আপনারা? পাগড়ি, মাশা। তিলকা ইমামাতুন সেটি একটি পাগড়ি, তিলকা ইমামাতুন সেটি একটি পাগড়ি। মা হাদা ইহা কি? মা হাদা ইহা কি? হাদা হিদাউন হ্যাঁ একটি জুতা, হাদা হিদাউন ইহা একটি জুতা। মা যালিকা সেটা কি? মা যালিকা সেটা কি? যালিকা মিনদিরুন সেটা একটি, মিনদিরুন অর্থ কি করছি আজকে আমরা? মিনদিরুন অর্থ একটি রুমাল, তাহলে যালিকা মিনদিরুন উহা একটি রুমাল। আচ্ছা, তাহলে আমরা আজকে কি করলাম? আজকে নতুন একটা বিষয় শিখেছি, সেটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দ আমি একটু আবার প্রথম থেকে বলি, প্রশ্নবোধক শব্দের ব্যবহারটা কি কি ছিল। প্রশ্নবোধক শব্দ আমরা আজকে করেছি দুইটা, মা এবং হাল। মা হচ্ছে বিস্তারিত উত্তর কামনা করে, আর হাল হচ্ছে আনা উত্তর কামনা করে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মা এবং হাল বা আরবি যত প্রশ্নবোধক আছে সব প্রশ্নবোধক গুলোই বাক্যের শুরুতে আসবে। আরবিতে যত প্রশ্নবোধক আছে সব প্রশ্নবোধক গুলোই বাক্যের শুরুতে আসবে। ইংরেজিতে WH কোশ্চেনের মতো হবে। ঠিক আছে, এই দুইটা বিষয় আমরা পড়েছি আজকে। কে কে বুঝেছেন এই দুইটা বিষয় একটু বলেন তো নিজের ভাষায়, কে বলতে পারবেন সংক্ষিপ্তে? জি মঞ্জুরুল ইসলাম ভাই বলেন তো, এই যে আমরা এই প্রশ্নবোধক নিয়ে যে বললাম। জি আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা শিখলাম, প্রশ্ন করা একটা হাল। মা এবং হাল ওই ইংলিশে যেমন আমরা, মঞ্জুরুল ইসলাম ভাই একটু জোরে বললে ভালো হয়। জি আমরা আজকে দুইটা জিনিস শিখলাম, মা এবং হাল, অর্থাৎ প্রশ্ন করতে পারি। এগুলো হচ্ছে বাক্যের শুরুতে বসে। মা হচ্ছে বর্ণনা করতে হবে, আর হাল হচ্ছে হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্ন করলে, মানে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিলেই হয়ে যাবে। WH কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন ইংরেজিতে, যেটা আমরা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ রফিকুল আমিন ভাই আপনার মতো করে বলেন তো এই দুইটা বিষয় প্রশ্নবোধক। জি হ্যাঁ, মা এবং হাল দুটি প্রশ্ন আমরা শিখলাম। মা দিয়ে বিস্তারিত উত্তর আশা করা হয়, হাল দিয়ে সংক্ষিপ্ত উত্তর আশা করা হয়। জি, আর এগুলো কখন কোথায় আসবে? হাল, হালের ব্যবহার করি। আমি যদি বলি বাংলায় ইহা কি একটি বই, ইহা একটি বই, আর কি হবে? ইহা একটি বই, এটা বলেন তো আপনারা। هذا كتاب হাযা কিতাবুন ইহা একটি বই, তাহলে ইহা কি একটি বই এটার আর কি হবে? শুরুতে শুধু একটা হাল লাগাই দিবেন, হাল হাযা কিতাবুন, هل هذا كتاب হাল হাযা কিতাবুন ইহা কি একটি বই, হাল হাযা কিতাবুন ইহা কি একটি বই। তারপরে আবার
আমি যদি প্রশ্ন করি ইহা কি একটি মাদ্রাসা, তাহলে আর কি হবে? هل هذه مدرسة؟ হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতুন। তাহলে ইহা কি একটি মাদ্রাসা, শুধু হাল যুক্ত করবে। হাল হাযিহি মাদ্রাসাতুন, হাল হাযিহি মাদ্রাসাতুন, ইহা কি একটি মাদ্রাসা। তারপর আমি প্রশ্ন করলাম, যেমন একটি ঘড়ি, একটি ঘড়ি আর কি, একটি ঘড়ি, সাআতুন, একটি ঘড়ি, সাআতুন। উহা একটি ঘড়ি আর কি, উহা একটি ঘড়ি, ساعة. হ্যাঁ, উহা একটি ঘড়ি আর কি, তিলকা সাআতুন, তিলকা সাআতুন। আমি প্রশ্ন করলাম উহা কি একটি ঘড়ি, তাহলে আপনি কি হবে? শুধু একটা হাল লাগাই দিবেন শুনতে। هل تلك ساعة؟ হাল তিলকা সাআতুন, উহা কি একটি ঘড়ি? হাল তিলকা সাআতুন। هل تلك ساعة؟ বালিশ পড়েছি আমরা, বালিশ। ইহা একটি বালিশ, আর কি হবে? তিলকা وسادة. ইহা একটি বালিশ, কি হবে? হাযিহি উসাদাতুন, হাযিহি উসাদাতুন। তাহলে আমি যদি প্রশ্ন করি তাহলে হাল লাগাবেন শুধু, হাল হাযিহি উসাদাতুন, ইহা কি একটি বালিশ? হাল হাযিহি উসাদাতুন, ইহা কি একটি বালিশ? আবার আমি প্রশ্ন করলাম ইহা একটি পোশাক, ইহা একটি পোশাক। প্রশ্ন করি নাই, শুধু স্বাভাবিক বাক্য। ইহা একটি পোশাক, আর কি হবে? হাযা লিবাস। বলেন বলেন, সবাই বলার চেষ্টা করেন। হাযা লিবাস। هذا لباس. তাহলে আমি যদি বলি ইহা কি একটি পোশাক, তাহলে আর কি হবে? هل هذه لباس؟ হাল হাযিহি লিবাসুন, ইহা কি একটি পোশাক? হাল হাযিহি হাল হাযা, হাযিনা দুঃখিত, হাল হাযা লিবাসুন, ইহা কি একটি পোশাক? হাযি হবে না, হাযা হবে। লিবাসুন জামা আরবি কি পড়েছিলাম আমরা? قميص. কামিজ, কামিজ। উহা একটি জামা, মাযালিকা কমিসুন, تلك قميص. যালিকা কমিজ। ذلك قميص. কামিজুন মুযাক্কার, তিলকা হবে না, যালিকা হবে। যালিকা কমিজ। আরে ذلك قميص. কি জামা, উহা কি একটি هل জামা? ذلك قميص؟ যালিকা কমিজুন, উহা কি একটি জামা? যালিকা কমিজুন, উহা কি একটি জামা? আচ্ছা, তো মোটামুটি আমাদের তো বুঝে আসছে পড়াটা নাকি? আয়াত জি, বুঝছেন মোটামুটি জি, আমাদের ব্যাপার? আচ্ছা, এই পড়াটা আমাদের কি করতে হবে তাহলে? শুধু ক্লাসে পড়লেই হয়ে যাবে? আমাদের বোন প্রশ্ন করেছেন কখন হাজা হবে, কখন হাজি হবে। মুজাক্কারের শুরুতে, মুজাক্কার আমরা বলেছিলাম যে দুই ধরনের শব্দ আরবিতে, একটা হচ্ছে মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, আর একটা হচ্ছে নারীবাচক শব্দ, যেটাকে বলে মুয়ান্নাস। পুরুষবাচক শব্দকে বলে মুজাক্কার, নারীবাচক শব্দকে বলে মুয়ান্নাস। আচ্ছা, তো পুরুষবাচক শব্দের শুরুতে আসে হাজা, কাছে বোঝানোর জন্য, আর নারীবাচক শব্দ বা মুয়ান্নাস শব্দের শুরুতে আসে হাদিহি, কাছে বোঝানোর জন্য। আর দূরে বোঝানোর জন্য পুরুষবাচক শব্দের শুরুতে আসে যালিকা, আর নারীবাচক শব্দের শুরুতে দূরে বোঝানোর জন্য আসে তিলকা। নারীবাচক শব্দ চিনব আমরা কিভাবে? শেষে যদি গোলতা থাকে, কোন শব্দের শেষে যদি গোলতা থাকে বা কোন মহিলার যদি নাম হয়, তাহলে সেগুলো হচ্ছে নারীবাচক শব্দ। এখন সেটা বস্তুও হতে পারে, ব্যক্তিও হতে পারে।